হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণ করে আগরতলাবাসীকে মুক্তি দেওয়া হবে বলে প্রচার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই প্রচারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না বলে সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রেইন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে বৃষ্টি বা বন্যার জল থেকে আগরতলাবাসীকে মুক্তি দিতে টাটা কনসালটেন্সিকে দায়িত্ব দেওয়া হলেও এক্ষেত্রে রেজাল্ট কোথায় তা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো, হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি। এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সাইন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের দায়িত্ব সঁপেছেন। ওনারা ক্যাচমেন্ট এরিয়ার কথা নিয়ে যে এখন বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে। দ্যাট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা। স্মার্ট সিটি মিশনের কাজকর্ম নিয়ে আগরতলা পুর নিগমের তীব্র সমালোচনা করে ভারী বৃষ্টিতে দুর্গতদের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে প্রদেশ কংগ্রেস। যার উন্নয়ন কাজে এই নিগম আমাদেরকে আশাবাণী শুনিয়েছিলেন, আমরা তার সুফল দেখতে চাই। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিশেষ করে এই এক্সটেন্ডেড আগরতলা যেটা নদীর দক্ষিণাঞ্চল, প্রতাপগড়, আড়ালিয়া, ইভেন চন্দ্রপুর, এই সমগ্র অঞ্চল জুড়ে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট আমরা দাবি রাখব। এটা যেন অতীতের মতো এই সরকার যেন ভুলে না যায়, তার জন্য তাদের স্মরণ। আমি আমাদের মধ্যে উপস্থিত সুদীপ বাবু আছেন, আমি সুদীপ বাবুকে এই সম্পর্কিত বিষয় হাওড়া নদীর পার্কে অবৈধ দখলদার মুক্ত করে এক্ষেত্রে নদীর নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রাক বর্ষা মরশুমে যদি এ ধরনের পরিস্থিতি হয়, তবে আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তা নিয়েও প্রশ্ন তুলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।